কখনো কি শুধু একটু ঘুরে আসি বলে শপিং করতে বেরিয়েছেন আর গিয়ে দেখলেন অনেক কিছু কেনা হয়ে গেছে? আজ কিন্তু আমার সাথেও তাই হয়েছে। আজকে সেই কিছু ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। কোথায় যাচ্ছ তোমরা? কেনাকাটি করতে, শপিং করতে। কিসের শপিং? কি উপলক্ষে? আরে ওর বউ আমার রিসেপশন। ওর বিয়ে হয়েছে কবে? এক মাস আগে বিয়ে হয়েছে আর রিসেপশন হচ্ছে 1 মাস পরে। এটা হচ্ছে নতুন ট্রেন্ডিং। তোমরা যদি শেষ অবধি দেখতে চাও, এটা কোন স্টেশন সেটা হলো? পুরো ব্লগটা দেখবে একদম বৌভাত অবধি আর ফুল সজ্জা অবধি। আমরা ট্রেনের জন্য কতক্ষণ থেকে বসে আছি, ট্রেন আসে না। ওই দিকের লাইনে ট্রেন পরপর কতগুলো চলে এলো, আমাদের লাইন এলো না। মনে হয় আজকে আমাদের দিনটা খারাপ। সব এর জন্য, এই জামাই, নতুন জামাইয়ের জন্য। এইভাবে আমি হেঁটে যাচ্ছি, নতুন জামাই এত লজ্জা পায় কথাই বলে। ঠিক আছে, যেদিন কথা বলবে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেব, তখন তোমরা দেখো। এই দেখো আমি ভোট দিয়েছি, তোমরা দিয়েছো? না আমি ও ভোট দেয়নি, বাচ্চা মেয়ে বিয়ে করে নিয়েছে। যে ট্রেনটা ধরবো বলে তাড়াহুড়ো করে এসেছিলাম, এত ভিড় ছিল মানে উঠে পড়তাম যদি আমার ছেলেটা না থাকতো। কিন্তু ওটা ছেড়ে দিলাম, তার ঠিক 40 মিনিট পরে ট্রেন। 30 মিনিট পরে ট্রেন এসেছে, মানে বুঝতেই পারছো কতটা ভিড় হবে। প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আস্তে আস্তে স্টেশন যত আসে খালি হয় এবং আমরা গেটের দিকে চলে আসি। আর গেটের দিকে এসে ছেলেকে নিচে নামিয়ে দিই, ও হাওয়া খেতে থাকে, আমরাও হাওয়া খেতে থাকি। হাওয়া খেতে খেতে আমরা আমাদের স্টেশনে পৌঁছে যাই এবং স্টেশনে নেমেই আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে ওই পারে চলে যাই। সেটাই তো বল। আর ও বড় আইসক্রিম খাবে বলে বায়না করলো, লাস্টে বাটি আইসক্রিম আমি খাচ্ছি আর ও খাচ্ছে বড় আইসক্রিম। যেই মেয়েটার জন্য শপিং করতে গেছি সেই মেয়েটা মানে শপিংয়ের নাম করে এত হ্যারাসমেন্ট করেছে আমাদের, মানে কি বলবো, মাথা খারাপ করে দিয়েছে। এটা পছন্দ না, ওটা পছন্দ না, ওর জন্য ঘোরো 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 ঘোরো। মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। একটা জিনিস কিনতে গিয়ে এতগুলো জিনিস কিনে নিয়েছি, আর তখন আমি ভিডিও করব আর না আমি শপিং করব। আমার এত গরম লাগছে, আমি শুধু একবার লস্যি খাচ্ছি, একবার আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মানে গরমে যেটা হয় আর কি। আর মোটামুটি অনেক কিছু নেওয়ার হয়ে গেছিলো। তারপরে ওরা বলছিল জুডিওতে যাবে, তো আমরা বলছিলাম ঠিক আছে যাবি যখন চল। ওরা র্যালিটা যাচ্ছে, ওদের সাথে সাথেই আমরা হেঁটে হেঁটে চলে যাই জুডিওর দিকে। টুকিটাকি কিছু কেনাকাটার পর ওখান থেকেও আমরা বেরিয়ে পড়ি, তারপরে ডিরেক্ট স্টেশনে চলে যাই। স্টেশনে যাওয়ার পরে দেখি আমার ছেলে তো ট্রেন দেখে, মানে ট্রেন না মালগাড়ি দেখে একটা পাগল হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিই, কিন্তু ও ঠিক দেখতে পেয়ে গেছে। তারপরে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, এলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, আবার বেরিয়ে গেলাম। আমি সেলাই দোকানে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে প্রচুর মারপিট হয়। আর আমি সেটা ভিডিও করেছিলাম, কিন্তু আমার কেন জানি না ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপরে বৃষ্টি থামছে না, অনেক রাত হয়ে গেছে দেখে ওই বৃষ্টির মধ্যেও আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি। ভিজতে ভিজতে আমরা বাড়িতে চলে আসি। এইভাবে আমার দিনটা শেষ হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার আসবো পরের ব্লগ নিয়ে, তোমরা পাশে থেকো, টাটা।